আম্মু গিয়েছিল ঢাকায়। খুব শখ করে বলছিলাম কিছু জিনিসপত্র কিনে নিয়ে আইসো। যেহেতু গ্রামে এগুলো সচরাচর পাওয়া যায় না। আর পছন্দ মতো কিনতেও পাওয়া যায় না। তো এজন্য ঢাকা থেকে একটু পছন্দ মতো কিনে আনতে বলছিলাম। তো সেখানে সে যেহেতু মোবাইল ফোনের কিছুই বোঝে না আম্মু। সেখানে আম্মুকে কন্ট্রোল করে ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে এগুলো কিনে কেটে নিয়ে আসাটা খুব একটা সহজ ছিল না বলতে গেলে। আসসালামু আলাইকুম, বরিশাল থেকে আমি রুমি বলছি। আপুরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। ইদানিং এই লতাপাতাগুলো একদম অনলাইনে ভাইরাল বলতে গেলে। সবার রান্নার ভিডিওতে এগুলো দেখা যায়। তো আমারও খুব শখ হয়েছিল, তো এই জন্য একটু কিনে আনলাম আম্মুকে দিয়ে। তো খুব খোঁজাখুঁজি করার পরেই কিন্তু আমরাও এটা পেয়ে যাই। আর খুবই অল্প দামেই পেয়ে যাই। তো এই জন্য আরো মনটা ভালো লাগে। একসাথে অনেক জিনিস কিনে আনলে ঘরের কোনাকানি সব জায়গাতেই কিন্তু সুন্দর করে সাজানো যায়। আর একদম পরিপাটি লাগে। তো ঘর সাজাতে কার না ভালো লাগে? মেয়েরা কিন্তু সব সময়ের জন্যই উতাল-পাতাল হয়ে থাকে ঘর সাজানোর জন্য। তো যেহেতু নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি, তো এইজন্য কিন্তু আরো মনটা বেকুল হয়ে থাকে যে সাজাবো, যেমন সাজাবো তেমনই থাকবে। তো বিশেষ করে এজন্যই শখ করে কিনে আনা। কষ্ট তো তখন শুরু হবে যখন এগুলো ধুইতে হইবে, ঘষতে হইবে, মাজতে হইবে, মুছতে হইবে, পোছতে হইবে, তাই না? কষ্ট শুরু হইবে তখন। এখন তো নতুন, নতুন ঝুলাই রাখবো। চকাচক দেখাইতেছে, চোখটা রাঙানো ঝকঝকে লাগবে, ভালোই লাগবে, তাই না? দেখছেন কত রং-বেরঙের কিনে আনছি, তাই না? গোলাপি, সবুজ, সবুজে গোলাপি, একদম লাল টুকটুকে, টুকটুকে ফুলগুলা যখন ধুলো পড়ে তখন একদম ধুলোয় কুয়াশে, কুয়াশে হয়ে যায়। আর তখনই কষ্ট বের হবে। তখন বুঝবো কত ধানে কত চাল। সুন্দর লাগছে নাকি অবশ্যই আপুরা জানাবা কেমন হয়েছে। আর ঘরটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো কোনটা কোন জায়গাতে রাখলাম। আমি যেখানেই থাকি না কেন আমার পিছনে পিছনে এরা যাবেই। এটাই তো মায়ের গন্ধ বলে এটাকে হয়তো, তাই না? যে আমি যেখানেই যাই আমার পিছু পিছু ওনারাও যায়। গিয়ে মনে করেন যে গুছানো জিনিস আলোচনা করে, এটাই ওনাদের কাজ। ওরা ওরা আলোচনা করতে খুব পছন্দ করে। আর আমার তো খুব হয়রানি ক্লান্ত হয়ে যায়। মানুষে দেখি জামাইয়ের পকেট থেকে লুকোচুরি করে যা পায় সেগুলো জমা করে আর উন্নতি করে। আর আমি লুকোচুরি করে যা পাই খুচরো টাকা সেগুলো জমা করে কেনাকাটা করি। তারপরে লাগলে উদ্ধার করে আরো কেনাকাটা করি। মানে খরচের উপরে খরচ, খরচের উপরে খরচ। আমার কোনো জমাও নেই, কোনো কি বলে ওটাকে? কোনো সেভও নেই, হ্যাঁ? আমার শুধু খরচাই হয়ে যায়। আমি বুঝি না, আমার দ্বারা কিছুই হবে না। ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি। মানে আমার কাছে আমার জামাই যদি কখনো ৳২ হাওলাত চায়, তা আমি দিতে পারব না। উল্টো বলব যে, "দেখো তুমি আমার কাছে হাওলাত চাইতেছো কিসের জন্য? আমি তো নিজেই দেনা হয়ে আছি। আমার সেই দেনাগুলো দিয়ে দাও।" হ্যাঁ? এমন একটা পরিস্থিতি কি যে আমি নিজেকেই নিজে বুঝি না যে আসলে আমার এমন ভাবে কি চলাফেরা করা ঠিক হচ্ছে কিনা। ভবিষ্যতের জন্য একদম অন্ধকার হয়ে যাইতেছে। ভবিষ্যতের জন্য আমি কি করতেছি আমি নিজেও বুঝি না। আসলে নিজেকে নিজে কন্ট্রোল করাটা খুবই মুশকিল। আমার নফসকে আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি না। তবুও চেষ্টায় আছি। দেখি আল্লাহ আমাকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যায়। ফকির থেকে কি আরো ফকির বানিয়ে দেবে? নাকি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। আ নিজের উপরে কোনো নেই। অনেকে বলে এটাই এখন সেভ করার বয়স। তো আমার মনে হয় এটাই এখন শখ করার বয়স। তো এই বয়সে শখ করব না তো কি করব? সেভ এর মধ্যে দিয়েই মানুষই যেন কিভাবে করে থাকে আমি জানি না। আমার দ্বারা সেভ-টেভ হবে না। শুধু খরচাই হয়ে যায়। আজ আকাশটা এত সুন্দর, এত সুন্দর। ১ কাপ চা হয়ে গেলে ভালো হতো। কিন্তু যেহেতু দুপুরবেলা আমি তেমন চাখোর না। তো এজন্য চায়ের প্রতি তেমন একটা নেই। যদি কেউ বলে যে, "আসো একসাথে ২-১ কাপ চা খাই" তাহলে জমে যায়।